আমার এক বড় আপা কমেন্ট করেছেন 30 দিন বয়স থেকে পাখির ওষুধ খাওয়ানোর উপর একটা রুটিন করে দেন। তো এই আপাটাকে আমি দেখি উনি যখন কমেন্ট করেন নিজের জন্য খুব কমই চান। দেখা যায় যে পাখি পালন করতে সকলের জন্য যা যা প্রয়োজন হবে এইরকম কমেন্ট করে বসেন, যার দরুন আমাকে তার কমেন্টের উপর ভিডিও বানাতে হয়। তো এইরকম কমেন্ট আমার কাছে অনেক আসে অ্যান্ড আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই, কারণ আমি পাখির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অ্যান্ড দেখি যে পাখির কোনটা কখন লাগবে। সো এই জ্ঞানগুলো আমার ভিতরে অলরেডি আছে, যার দরুন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে পারি। সো আপনাকে রিকোয়েস্ট করব আপনার পাখির অবস্থা অনুযায়ী আপনিও কমেন্ট করেন, আপনিও রিপ্লাই পাবেন। তো যাই হোক, যেহেতু বড় আপা চেয়েছে যে ঔষধের উপর একটা ভিডিও বানাতে, কিন্তু এর সঙ্গে আমি ফিডটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, খাদ্যের তালিকাও দিয়ে দিচ্ছি, যাতে 30 দিন থেকে শুরু করে ডিম দেওয়া বয়স পর্যন্ত একেবারে 45 থেকে 50 দিন বয়স পর্যন্ত মোক্ষম একটা সময়। এই সময়টাতে আপনাকে কীভাবে টেক কেয়ার করতে হবে, কিভাবে খাদ্য দিতে হবে, কিভাবে ঔষধ দিতে হবে, সকল ইনফরমেশন নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটি। জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাখির বয়স 30 দিন থেকে 50 দিন, এর ভিতরে পাখি বড় হয়, হেলদি হয়, পাখি ওজনে আসে, পুরুষ পাখি সঙ্গমের জন্য ছুটাছুটি করে, মহিলা পাখির পেটে ডিম আসে। সো এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ পাখির জন্য। দ্যাটস ওয়াই এই স্টেজে আপনাকে বেশি বেশি যত্ন নিতে হবে, যাতে করে আপনার পাখিগুলো খুব সহজে দ্রুত ডিমে চলে আসে। প্রথমে আসি ঔষধের রুটিনে। 30 থেকে 32 দিনের ভিতরে আপনাকে কৃমিনাশক দিতে হবে। আপনি যদি 30 দিনের পাখি ক্রয় করেন, তাহলে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তারা কৃমিনাশক দিয়েছিল কিনা। যদি না দেয়, তাহলে 32 দিনের ভিতরে আপনাকে কৃমিনাশক দিতে হবে। এবং এই কৃমিনাশক টানা 3 দিন 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি করে দিতে হবে। আপনার পাখির সংখ্যা যদি 20-এর উপরে হয়, তাহলে 1 মিলি করে দেবেন, আর 20-এর নিচে থাকলে 1 মিলির একটু কম দেবেন। কিন্তু আপনাকে এই কয়টা দিনের ভিতরে কৃমিনাশক দিতে হবে। কৃমিনাশক দেওয়ার পরে আপনাকে দিতে হবে জিঙ্ক। হ্যাঁ, টানা 3 দিন আপনি জিঙ্ক দেবেন 1 মিলি করে। 1 লিটার পানিতে 1 মিলি করে আপনি জিঙ্ক দেবেন। 1 মিলির উপরেও দিতে পারেন, কারণ জিঙ্কটা বেশি দিলে খুব একটা ক্ষতি হয় না। তো এই জিঙ্কটা যখন আপনি দেবেন, আপনার পাখি কৃমিমুক্ত হয়ে গেল, জিঙ্ক দিলেন। এরপরে আপনার পাখির রুচি বেড়ে যাবে। যখনই রুচি বেড়ে যাবে, তখন তারা খাওয়া ভালো করে খাবে, অ্যান্ড যখনই খাওয়া ভালো করে খাবে, আপনার পাখি হেলদি হবে অ্যান্ড তাড়াতাড়ি ডিমে চলে আসবে। এখন আপনাকে 30 থেকে 40 দিন পর্যন্ত ক্যালপ্লেক্স অ্যামিনোভেট দিতে হবে। হ্যাঁ, ক্যালপ্লেক্স অ্যামিনোভেট 30 দিন থেকে চালিয়ে যেতে হবে। কেউ যদি 15 দিনের পাখি কেনে, কেউ যদি 0 বাচ্চা কিনে, তখনও দেখবেন যে তাদের প্রথম থেকে ক্যালপ্লেক্স বা অ্যামিনোভেট এই দুইটা ওষুধ দিতে বলতেছে সকলে। সো আপনারা যদি 30 দিনের পাখি কেনেন, তাহলে 30 দিন থেকে 32 দিনের ভিতরে আপনারা এই দুইটা ওষুধ চালাতে থাকবেন। অ্যান্ড আপনারা যদি আগে থেকে পাখি কেনেন, তো আপনাদের তো আগে থেকে ওষুধ কেনা আছেই, সেইটা 40 দিন পর্যন্ত আপনারা দেবেন। এবং এইটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 1 মিলি করে পানির সাথে। এইগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, আমি কোনো বানোয়াট গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। অ্যান্ড আমার পাখিকে যেটা প্রয়োগ করে দ্রুত ডিমে এনেছি, এবং ডিমে আনার পরে প্রতিনিয়ত তারা ডিম দিয়ে যাচ্ছে, কখনো মিস দিতেছে না। সেই নিয়মগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করতেছি, যার কারণে আমি নিজের ভিতর থেকে একটা বিশ্বাস পাই যে হ্যাঁ, আমি যেটা মানুষকে শেখাচ্ছি ভালো কিছু শেখাচ্ছি। তো আপনাদের এখন 40 দিন পর্যন্ত ওষুধ দেওয়া শেষ। এখন 40 থেকে 45 দিন পর্যন্ত আপনাকে দিতে হবে প্রতিদিন জিঙ্ক দেবেন 1 মিলি করে। জিঙ্কটা দিতেই থাকবেন। আর টানা 5 দিন ক্যালপ্লেক্স অ্যামিনোভেট 1.5 মিলি করে দেবেন। হ্যাঁ, 40 থেকে 45 দিন পর্যন্ত আপনি জিঙ্কটা দিতেই থাকবেন 1 মিলি করে। আর 5 দিন ক্যালপ্লেক্স অ্যামিনোভেট 1.5 মিলি করে দিবেন, মানে একটু করে বাড়াবেন। মানে এই সময়টাতে যেহেতু তাদের ডিমে আসবে, সো তারা যে খাওয়াটা খেত সেটা তাদের শরীরে রাখতো, এখন তাদের ডিমের জন্য পুষ্টি যোগান দিতে হবে। যার কারণে এখানে আপনাকে ওষুধের পরিমাণ একটু বাড়াতে হবে, ভিটামিন সাপ্লিমেন্টের পরিমাণ একটু বাড়াতে হবে। যার কারণে ক্যালপ্লেক্স অ্যামিনোভেট এখানে আপনি 1.5 মিলি করে দেবেন। তো 45 দিন পর্যন্ত আপনার কাজ শেষ। এরপরে 45 থেকে 50 দিন পর্যন্ত সকল পাখি ডিমে চলে আসলেই আপনি ইসেল দেওয়া শুরু করবেন। হ্যাঁ, আপনার পাখি এই নিয়মে যদি চালান, তাহলে 45 থেকে 50 দিনের ভিতরে আপনার পাখি 100% ডিমে চলে আসবে। আর এই 100% ডিমে আসলে তখন থেকে আপনি ইসেল দেওয়া শুরু করবেন। এখন আপনার ওষুধ চলতে থাকবে ইসেল, ক্যালপ্লেক্স, অ্যামিনোভেট অ্যান্ড জিঙ্ক। এই সকল কিছু যদি আপনি দিতে না চান, জাস্ট দুইটা ওষুধ চালাবেন, সেটা হচ্ছে ইসেল আর জিঙ্ক। ইসেল আর জিঙ্ক, জিঙ্কটা দেবেন যাতে পাখির রুচি না হারিয়ে যায়, ইসেলটা দেবেন যাতে তাদের ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে একেবারে প্রধান কাজটা করে, এবং ডিমের জন্য যাতে পুষ্টি যোগান দেয়। তো এই ছিল আপনাদের জন্য পুরো ঔষধের তালিকা। আশা করতেছি প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পেরেছেন, কখন কোন ঔষধ দিতে হবে, কেন দিতে হবে, প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। যদি না বোঝেন কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। আর কেউ যদি আমার
বিপক্ষে অভিযোগ নিয়ে থাকেন যে ভাই আপনার এই জায়গাটায় হয়তো ভুল হচ্ছে, এই জায়গাটায় এই ওষুধ না দিয়ে আরেকটা ওষুধ দেওয়া যেত, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব, আমরা সব জায়গা থেকেই শিখব। তো সর্বশেষ আপনাদের জন্য থাকতেছে ফিডের তালিকা। ফিডের তালিকায় থাকতেছে 30 থেকে 35 দিন পর্যন্ত সোনালী স্টার্টার সাথে গ্রোয়ার ফিড দিতে হবে। এই দুইটা ফিড আপনাকে দিন রাত দিতে হবে। দিনে যদি গ্রোয়ার ফিড দেন, রাতে দেবেন সোনালী স্টার্টার। এভাবে 35 দিন পর্যন্ত চালাবেন। এরপরে 36 থেকে 40 বা 42 দিন পর্যন্ত শুধু সোনালী স্টার্টার দেবেন। হ্যাঁ, এই জায়গাটাতে শুধু সোনালী স্টার্টার দিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো দ্রুত ডিমে আসতেছে। এরপরে 42 দিন থেকে শুরু করবেন কোয়েল লেয়ার ফিড দিতে, সাথে সোনালী স্টার্টার ফিড। হ্যাঁ, দুইটা ফিড আবারও রাত দিন করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার পাখির পুষ্টি, ক্যালসিয়াম সব কিছু একসঙ্গে পূরণ হচ্ছে। তো 42 দিন থেকে কোয়েল লেয়ার ফিড দিবেন, সাথে সোনালী স্টার্টার। এটা চলতে থাকবে যতদিন আপনার পাখি ডিম দেবে। আশা করতেছি ওষুধের তালিকা, খাদ্যের তালিকা দুটাই আপনাকে খুব সুস্পষ্টভাবে বোঝাতে পেরেছি। এরপরও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে। এর মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।